বিএনপির আন্দোলন ও অর্জনের গৌরবময় ইতিহাস। রিজভীর বক্তব্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি কখনো আন্দোলন সংগ্রাম থেকে পিছপা হয়নি। তিনি উল্লেখ করেন যে দলটি জাতীয় স্বার্থে কাজ করেছে এবং দলীয় স্বার্থকে কখনো অগ্রাধিকার দেয়নি। তিনি দাবি করেন, বিএনপি জাতির প্রতিটি অর্জনের অংশীদার এবং 1990 ও 2024 সালের গণ অভ্যুত্থানে দলের ভূমিকা ছিল গৌরবময়। শুক্রবার 20 ডিসেম্বর দুপুরে রাজধানীর মোহাম্মদপুরের শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে এবং আর্থিক সহায়তা সহ বিভিন্ন উপায়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। রিজভী আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, 7ই নভেম্বর এবং 1990-এর অর্জন নিয়ে আওয়ামী লীগ গর্ব করতে পারে না, বরং 5ই আগস্টের গণ আন্দোলন তাদের পালিয়ে যাওয়ার ইতিহাস বহন করে। তিনি বর্তমান সরকারের রোডম্যাপকে প্রলম্বিত পরিকল্পনা বলে অভিহিত করেন এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাজনৈতিক দল করার অধিকার সবার আছে, তবে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় পরিচালিত দল গ্রহণযোগ্যতা হারায়। তিনি গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণকারীদের প্রতি গণতন্ত্রের মূল্যবোধকে সম্মান জানানোর আহ্বান জানান। শহীদ ও আহত পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা, সাংবাদিক, যুবদল এবং ছাত্রদলের নেতারা। রিজভী বলেন, বিএনপি গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে দৃঢ় অবস্থান বজায় রেখেছে এবং জনগণের স্বার্থে আন্দোলন চালিয়ে যাবে। দলটি সবসময় গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকারের পক্ষে কাজ করবে। মোহাম্মদ রাকিব, নিউজ নগর।